হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খয়রা মাছের একটা রেসিপি। চলো শুরু করি। প্রথমে আমি খয়রা মাছগুলোকে ধুয়ে কেটে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে আমি মশলা তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ও কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এরপরে রান্না শুরু করব। প্রথমে কড়াইয়ে আমি সর্ষে তেল গরম করে নিলাম। এরপরে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমাদের দেশীয় খয়রা মাছ না, তবে মাছটা বাজারে খয়রা মাছ বলেই বিক্রি করেছে, কিন্তু খুবই সুন্দর খেতে ছিল আর রান্নাটাও খুবই টেস্টি হয়েছিল। তো চলো তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করছি। দেখো কিভাবে আমি রান্নাটা করেছি। মাছটা আমি ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ আমি 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটু কড়া ভাজা ভেজেছি। এরপরে আমি আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে, একটু নুন আর হলুদ দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে হলুদটা না পুড়ে যায়। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। যেই সর্ষেটা বাটির মধ্যে লেগেছিল সেটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে গুলিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও ভালো করে মেশাতে থাকবো। খুব ভালো করে যতক্ষণ না মিশবে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে। দেখো মশলাটা খুব ভালো করে মিশে গেছে, কোনো লাম্প দেখা যাচ্ছে না, তেলও ছেড়ে এসছে। এবারে দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ মেশাবো। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ও ফ্লেভারটা ঢুকে যায়। আলতো হাতে মাছটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। দেখো আমি কি সুন্দরভাবে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল। এবার কিছুক্ষণ ফুটে আসার পর তারপরে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, কিন্তু বেশি জোরে আমি নাড়ব না, যাতে মাছটা না ভেঙে যায়। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে এসেছে। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।